ইন্ডিয়া 5টা মেরেছে 3টে গোল, বাংলাদেশ 4টে মেরেছে 3টে গোল। রোনান সুলিভান গোল করে দিল, বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল। রোনান সুলিভান শেষে বাজি মারলো। তো বন্ধুগণ, বাংলাদেশ 2024-এর পর 2026-এ আরও একবার সাব আন্ডার 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়াকে হারালো, চ্যাম্পিয়ন হলো। আমরা জঘন্যতম একদম একদম আমরা পেনাল্টি শুট আউটে একদম জঘন্য পারফরমেন্স করলাম। প্রথমে হচ্ছে ঋষি মাটি দিয়ে বল মারলো, তারপরে ওমাং ডুডুম আমাদের হাইয়েস্ট স্কোরার এই টুর্নামেন্টে কি করলো বাংলাদেশের শুধু স্যামুয়েল মিস করেছে, বারে লেগেছিল, বারে আমাদের তো বারেরও বাইরে। তো বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করলো, ইতিহাস। দেখেন ফুটবলে বাংলাদেশ কোথায় চলে গেছে, আমরা কন্ট্রোলই করতে পারলাম না আমাদের যে ইমোশনটাকে। পেনাল্টি শুট আউটে আমরা 3, বাংলাদেশ 4। তো বন্ধুগণ, কংগ্রেচুলেশন বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ফাইনালে, 90 মিনিটে কোনো গোল কেউ দিতে পারেনি। অ্যাটাকিং মোডে সবাই ছিল একটা গোল দেবে, কিন্তু বাংলাদেশের গোলকিপার আমাদের গোলকিপার সুরাজ থেকেও বেটার গোলকিপিং করেছে। আর আমাদের কিকে 2জন মিস করেছে, ঋষি আর এদিকে ওমাং ডুডুম। বাকি মোহাম্মদ আরবাস, স্যামসন এবং বিশাল যাদব এই 3জনেই গোল করেছে। বাকি কিছু করার নেই, আমাদের গোলকিপারের দোষ দিয়েও লাভ নেই। আমাদের কিক অফে ভুল হয়ে গেছে বন্ধুগণ, আমরা পেনাল্টিতে পারলাম না। বাংলাদেশ জিতে গেছে। আর মনে হচ্ছে বাংলাদেশের গ্রাউন্ডে খেলা হচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশের মাঠে খেলা হচ্ছে। এত পরিমাণে আমাদের ইন্ডিয়ার দর্শক আছে, কিন্তু এত পরিমাণে নেই। হোম গ্রাউন্ড মনে হচ্ছে বাংলাদেশের। এই জন্য বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষ কোথা থেকে চলে এসছে এত। জাস্ট দেখেন কিভাবে আনন্দ করছে, এই জায়গায় আমরা করতে পারতাম। তো বাংলাদেশ নো ডাউট ভালো খেলেছে, সেই জন্য তারা চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবলে ভালো করছে বাংলাদেশ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, গুড নাইট। বাংলাদেশ হলো চ্যাম্পিয়ন 4-3 আমাদেরকে পেনাল্টি শুট আউটে হারিয়ে।